पैसा देना पड़ता। कितना पैसे दिए? 250 रुपये। মন্দিরের গেটের সামনেই তো হচ্ছে টাকা আছে। কত টাকা টাকা নেবে? 51, 101 যায়। মন্দির প্রথমে বললো 200 টাকা, তারপরে বলছে কি 1100 টাকা। 1100 টাকা किसे? সেটা আমি সঠিক বলতে পারবো না। एक आदमी के 100 रुपया दे के आए। किसको दिया? एक पंडित जी को दिए। 100 रुपया दिया। 200 दिया। এটা ঠাকুরের কাছে এসে মানে হ্যাঁ বহুত কাম আছে। আমাদেরকে বলা হলো যে 50 টাকা দিয়ে তোমরা ভিআইপি নিয়ে নিলে 5 মিনিটে হয়ে যাবে, নাহলে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো এখানে তো একটা ইনইকুয়ালিটি হচ্ছে। এইটা একটা বড় নেক্সাস চলছে। কিছু পন্ডারা এসে তাদেরকে বলে 300 টাকায় ভিআইপি করিয়ে দিচ্ছে, কিন্তু আসলে যখন ভিতরে যায় পুরো দর্শনটা পড়ে আসতে তার 5 থেকে 5,500 টাকা বেরিয়ে যায়। মাতানো শক্তিপীঠের মধ্যে অন্যতম কালীঘাট শক্তিপীঠ। এই শক্তিপীঠে পুজো দিতে আসেন রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যের দর্শনার্থীরা, কিন্তু বারে বারে যে অভিযোগ দর্শনার্থীরা করেন তাদের থেকে অতিরিক্ত বেশি টাকা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পন্ডারাজ অব্যাহত রয়েছে এই কালী মন্দিরে। শুধু তাই নয়, যখন তখন মন্দিরের ভেতরে জুতো পরে প্রবেশ। শুধু তাই নয়, এছাড়াও অভিযোগ উঠছে যে এখানে অব্রাহ্মণ পুরোহিত পন্ডা দিয়ে কালীঘাট মন্দির চলছে। এমনটাই কিন্তু বারে বারে অভিযোগ করছেন এলাকার স্থানীয়রা। অনেকে ক্যামেরার সামনে বলতে পারছেন না, কারণ তাদের সমস্যা হতে পারে। এমনকি যারা দর্শনার্থী দূর থেকে আসছেন অন্য রাজ্য থেকে, তারা বলছেন হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে তাদের এই মায়ের কাছে পুজো দিতে আসতে গিয়ে। 10 টাকা নাকি মা নেবেন না, এমনটা জানাচ্ছেন দর্শনার্থীরা। তাদেরকে বলছেন এখানকারই পান্ডারা। ঠিক কি বলছেন মায়ের কাছে পুজো দিতে আসা দর্শনার্থীরা, সরাসরি আপনাদের শোনাবো। भीड़ बहुत है ना। भीड़ की वजह से पैसा देना नहीं पड़ा? पैसा देना पड़ता। कितना पैसे दिए? 250 रुपये। 250 किसको दिए इतना भीड़ में? पंडित ले जाके करवाया तो कल खड़े रहते पूरे दिन। क्या हाल होता है। तो लाइन पे भी तो थे ना। साइड से ले जाके दर्शन करवाए थे। और मुश्किल से दर्शन हुआ, एक झलक। 250 रुपया ले लिया। কিনতে পারলেন? একদম। পন্ডারা এক্সট্রা টাকা চাইনি? হ্যাঁ, টাকা এখান দিয়ে চাইছে ভীষণ। আর প্রথমে বললো 200 টাকা, তারপরে বলছে কি 1100 টাকা। কেন 1100 টাকা কিসে? সেটা আমি সঠিক বলতে পারবো না। বলছে চারিদিকে মন্দির ঘোরাবো, 1100 টাকা এরকম করে মানুষের দিয়ে নিচ্ছে। এই একটা বাচ্চা ছেলে সেম এমনি করেছে, তাকে একদম পুলিশে ধরাতে থেকে আমি যেয়ে বলেছি পুলিশে ধরাবো, তখন হচ্ছে গিয়ে তখন পালিয়ে গেছে। বলছে যাও যাও পুজো করে, এরকম বলছো। আচ্ছা হ্যাঁ, পয়সা আমি মায়ের নামে দিতে এসেছি, আমার বাচ্চার জন্য মানসিক ছিল বলে। তাই ওই যে ওই দোকানের ওইখানে একটা হিন্দুস্তানি পণ্ডিত আছে, ওই সেকেন্ড দোকানে, ওইখানে একটা পণ্ডিত এরকম বলছে। আর বাচ্চাকে কিন্তু দর্শন করতে দিল। শুধু 200 টাকা বললাম যে দাও। আমাকে আবার থেকে নিয়ে চলো, আমি বাচ্চাকে দর্শন করাবো। তারপরে নিয়ে গেল, দর্শন করালো। এত চাপাচাপির মধ্যে বললো আমাকে পয়সা দাও, আমি ভালোভাবে দর্শন করাবো, মার সাথে আরতি দেখাবো, কিন্তু কিছুই করালো না। 200 টাকা হাতে নিয়ে নিল। আচ্ছা, আমি আবার থেকে গিয়ে দর্শন করালাম। মশাইয়ের কাছে বলছে এর কাছে 100 টাকা দাও, মা ভোগ খাবে বলে। ওই নিয়ে ঠিক আছে, আমি তাও ভাবলাম মায়ের জন্য, মানে মা ভোগ খাবে, 100 টাকার ভোগ মা খাবে। হ্যাঁ, না, আপনি বলছিল 501 টাকা আনছে। আমাদের অত দেওয়ার ক্ষমতা নেই, আমরা এমনি গরিব মানুষ। আমরা 101 টাকার জন্য দিয়েছি। আমরা 51 টাকা দিতাম, উনি 101 টাকা ওনাকে দিয়েছে। 500 টাকা চাইছিল, 500 এরকম টাকা করে 1000 টাকা দাও। স্ক্যাম হয় পণ্ডিতদের, মানে এখানে এটাই উপার্জন। এমনি একটা পণ্ডিতরা একটা দিদি, একটা দাদা জানি আমি জন্য পুলিশে দাঁড়িয়ে পুজো দেবো না। এর জন্য হচ্ছে একটা দাদা নিয়ে গেল পুলিশের কাছে, ভয় চোটাও আবার 1000 টাকা ফেরত দিয়ে দেবে। 1000 টাকা নিয়েছিল আপনার থেকে? আমার থেকে না, অন্যজনকে দিয়েছিল। ও সেম পুরো পরিবার নিয়ে চেঁচিয়ে উঠেছে, তখন সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে দিল। এরকমই হয়, মানে ঠাকুরের নামে এমনি স্ক্যাম করা যায়। স্ক্যাম চলছে পুরো বলছেন? এই পন্ডারা স্ক্যাম চলছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এরকমই করছে। আপনাদের কাছে 500 টাকা নিয়েছে? 500 টাকা চাইছে, 1000 টাকা চাইছে। আমি না, আমি মানে মা প্রসাদ খাবে মা, বলছে? হ্যাঁ আমরা তো ভোগ খাওয়ার জন্য বসে থাকবো না, পুজো দিয়ে চলে যাবো। বলছে মা খাবে না, আপনারা খাবেন না, ঠিক আছে মা তো খাবে, 500 টাকা দিন, নাহলে 1000 টাকা দিন। আমি না, আমি 500 টাকা 1000 টাকা দিতে পারবো না। তাহলে বলছে 100 টাকা দিন। তো আপনারাই বলুন, তাই 100 টাকা মানুষের সাথে যদি এরকম করে তাহলে দেখে ছেড়ে দেওয়া উচিত? আপনারাই বলুন।
টাকা কিছু টাকা ওকে মানে লাইন আর দক্ষিণা বুতে যে এক্সট্রা কিছু টাকা নেয়নি তো পনেরোটা এটা হয় যেখানে কত টাকা টাকা নেবে 51, 101 যাই হোক আর না, না। পুরোহিত দিকে কোনো দক্ষিণা ব্যাপার নয়, পুরোহিতকে দক্ষিণা দিয়ে দেবে 51 টাকা। पंडर 100 रुपया एक आदमी के 100 रुपया दे के आए किसको दिया आप एक पंडित जी को दिए एक आदमी का 100 कितने लोग हैं कितने लोग हैं 14 लोग आए थे बच्चे 14 लोग 3 को 1400 रुपया देकर आए दे के आए किसको फिर उसके बाद 2 फूल दे दिया फिर बोले है 200 500 ऐसे फिर से और अलग 14 से एक को 100 रुपया हर रेट 100 रुपया फिर उसके बाद कपूल जो पूजा किया 200 500 मन मानी जो अपनी इच्छा और कितने दिए किसको दिए ये पैसा किसको वही दिए पंडित जी पंडित जी को हाँ। क्या बोल के लिया पैसा ये कुछ नहीं ये पूजा करेंगे कपूल पूजा करेंगे बोल के लिए अच्छा और डाला का कुछ अलग से नहीं डाला এরা ঠাকুরের কাছে এসে মানে হ্যাঁ বহুত কাম আছে যে আপনি পয়সা দেন আপনাকে ঠাকুর দর্শন করে এখনো চলছে এটা হ্যাঁ চলছে। হ্যাঁ বাবা ওই তো সব পান্ডারা দাঁড়িয়ে মানে এখনো চলছে হ্যাঁ হ্যাঁ এখনো চলছে কত- পান্ডার 200 250 300 400 করে সব নেয় দিন নেয়? হ্যাঁ বাবা কেন এটা চাই কেন ওরা আরে ঢুকিয়ে দেবে লাইনে আগে লাইন যে যা লাইন যে ঢুকছে তাতে ঢোকাবে না আউটলাইন ঢুকিয়ে দেবে টাকা নিয়ে ঢুকছে হ্যাঁ টাকা নিয়ে ঢুকিয়ে দেবে লাইন যা দাঁড়াবে তার লাইনে দাঁড়াবে তাহলে তো আরে বলছি মাকে টাকা দেওয়ার বিষয়টা নিয়েও দেখছি হ্যাঁ, এটা তো কেউ প্রতিবাদ করছে না এটা তো কেউ প্রতিবাদ করছে না পুজো হয় এখানে ঠিকঠাক হ্যাঁ রোজ কালী পুজো হয় কালী পুজো হয় পুজো প্রত্যেক দিন আর শুধু টাকারই ব্যবসা চলছে হ্যাঁ 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 টাকা ব্যবসা সামনে যে পান্ডারের সামনে লাইন আছে এদিকে আগে পান্ডারের লাইন ওই আসে যাত্রীরা আসে বলে চলো চলো চলেন বলে ঢুকিয়ে দিল টাকা নিয়ে ছেড়ে দিল ওরা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে গেল আর এদিকে লাইন করে লাইনে সব Actually, when we entered only, like what we felt last time also, this is the second time we are coming. Okay. We are from Bangalore actually. We never felt like this, the money-minded people here, who are. Even for the slipper from there, entering the temple, they will be asking much more actually. We didn't felt that good. There in the Bangalore, most of the temples in South India, it is not like that. At least 30 rupees the ticket will be. But here, for each step going near to the God, they will be asking much more money, like 500, 200. And it's like, I don't know, they are coming to the temple or what. What is your message for new government? I think the system is not good here. The system, what they are following, they should change actually. Lot of changes should be. Cleanliness also is not that good. And the people in the queue who are for the long queue also waiting, and the people who are giving the much more. We have paid 600 rupees to enter, but we are not. We For a couldn't- single people? Yes, and we couldn't see the God properly. And coming after also for the keeping the what the God thinks we are giving this much, they are asking 500. So doing the puja. Again, we didn't have the money, but still I don't know why the people are here. I think they have to, the system inside the system, what they are doing, that mainly thing they have to change. ভিআইপি লাইনটা তো পছন্দ না কারোরই সবাই চাই সবাইকে সমান ইকুয়াল ভাবে দেখা উচিত তো ওটাই এখানেতে আমাদেরকে বলা হলো যে 50 টাকা দিয়ে তোমরা ভিআইপি লাইনে চলে যাও 5 মিনিটে হয়ে যাবে নাহলে 1 ঘন্টা 20 মিনিট লাগবে তো এখানে তো একটা ইনইকুয়ালিটি হচ্ছে এটাই প্রবলেম মানে পন্ডারা চলছে বলছেন হ্যাঁ চলছে এখনো অব্দি তো চলছে দেনা পড়া अंदर अंदर मैंने पैसा नहीं चाहिए 100 रुपया दिए इन लोगों को दिए ना 200 लिया দেখুন চলে কিভাবে আমি বলছি কেউ যখন যায় যে এলাকার বাসিন্দা না ঠিক আছে তারা যখন যায় তখন কি হয় বাইরে কিছু পন্ডারা এসে তাদেরকে বলে 300 টাকায় ভিআইপি করিয়ে দিচ্ছি কিন্তু আসলে সে যখন ভিতরে যায় পুরো দর্শনটা করে আসতে তার 5 থেকে 5,500 টাকা বেরিয়ে যাচ্ছে এইটা একটা বড় নেক্সাস চলছে আর এই নেক্সাসটা কালীঘাট টেম্পল ট্রাস্ট যারা চালাচ্ছে তাদের সহযোগিতাতেই চলছে ইনফ্যাক্ট আপনারা জানেন আগে ওসি ছিলেন শান্তনু সিনহা সে তার পুরোপুরি নলেজে ছিল এই পুরো ব্যাপারটা তারা পুরো এই সিস্টেমটাকে সেট করেছে আর আজও এখান থেকে কালেকশন হচ্ছে টাকা যাচ্ছে কোথায় টাকা যাচ্ছে কোথায় মানে যারা এই কালেকশনটা করছে কুমার শাহ আলটিমেটলি এটা ভাববেন কি যে এই বাবলু পুরো- হালদার তো রয়েছে। হ্যাঁ বাবলু হালদার রয়েছে এটা এখনো যা মানে তৃণমূল কংগ্রেস তো আর নেই কিন্তু যতটা আছে তার কাছে এই ফান্ডটা যাচ্ছে আমার বলতে কোনো দ্বিধা নেই
এটা অন্যায়। মায়ের কাছে, মায়ের সামনে আমরা সবাই এক, কিন্তু তার সামনে এই ধরনের জিনিস আমাদের আস্থার বিরুদ্ধে। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এরকম হওয়া উচিত না কোনো জায়গায়। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শুভদের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।